খুলনা ভাষাভাষী বিভিন্ন প্রতিষ্ঠানের ফিজিওথেরাপির ছাত্রছাত্রী ভাই বোনেরা, অনেকদিন পরে আমরা আজকে একটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। আব্দুল মতিনস ফিজিও স্টাডি রুম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম, আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টেকনিক দেখাতে যাচ্ছি পাইরিফর্মিস সিনড্রোমের জন্য। আমরা পাইরিফর্মিস মাসলটাকে কিভাবে রিলিজ করতে পারি, ফাংশনাল রিলিজ অফ পাইরিফর্মিস মাসল, আমরা এই টেকনিকটা দেখে যাচ্ছি। ও হচ্ছে আমাদের ফিজিওথেরাপি স্টুডেন্ট ইজাজ মাহমুদ। ও হচ্ছে আমাদের একটা মডেল যে তার পাইরিফর্মিস মাসলে টাইটনেস আছে, তারপরে পাইরিফর্মিস সিনড্রোম হয়েছে। তাহলে আমরা কিভাবে রিলিজ করতে পারি? প্লিজ প্রথমে পেশেন্টকে উপর হয়ে শোয়াবো। অবশ্যই পেশেন্টের দুই পায়ের যেই পায়ে সমস্যা, অবশ্যই সেটা ফিজিওথেরাপিস্টের কাছাকাছি সেটা থাকবে। তো যদি এইটা সমস্যা হয় তাহলে আমাকে ওই পাশে দাঁড়াতে হবে। তাহলে এখন এইটা আমাদের পাইরিফর্মিস মাসলের সমস্যা। প্রথমে আমরা টাইটনেসটাকে টেন্ডারনেসটা বের করব। হাতটা এইভাবে দিব, দেওয়ার পরে এর মাঝামাঝি জায়গা এভাবে দেওয়ার পরে এই হাতটার মাঝামাঝি জায়গা জুড়ে যেটা আসে সেই জায়গাটাতেই আসলে আমরা পাইরিফর্মিস মাসলের বেলি বের করতে পারবো। ওই বেলিতে এইভাবে দেখবো এবং টেন্ডারনেস পাবো। পেশেন্ট তখন লাফিয়ে উঠবে এবং অনেক ব্যথা বলবে। তো এটা হচ্ছে আমাদের টেন্ডার পয়েন্ট, এটা হচ্ছে পাইরিফর্মিস মাসলের এই জায়গাটা। আমি প্রথমে এভাবে ইসকেমিক কম্প্রেশন দিয়ে ধরে রাখবো 90 সেকেন্ড পর্যন্ত। এভাবে 90 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবো। তারপরে ফাংশনাল রিলিজ করব কিভাবে, ওইখানে এভাবে ধরে রেখে পাটাকে ধরে আমরা হিপের এক্সটার্নাল রোটেশন এবং ইন্টারনাল রোটেশন করব। এভাবে ধরে ইন্টারনাল রোটেশন এবং এক্সটার্নাল রোটেশন করে আমরা এইখানে ইসকেমিক কম্প্রেশনটা এভাবেও দিতে পারি, আবার এলবো দিয়েও দিতে পারি আমাদের সুবিধার্থে। কিন্তু এটাকে জাস্ট ইন্টারনাল এবং এক্সটার্নাল রোটেশন করাবো দেখার সুবিধার্থে। এইখানে কম্প্রেশন দিব, দেন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল রোটেশন আমরা করব। এই হলো ওভারঅল ফাংশনাল রিলিজ টেকনিক ফর পাইরিফর্মিস মাসল। ওকে, ধন্যবাদ।